ঠান্ডা পড়েই গেছে, বুঝতেই পাচ্ছেন ডিসেম্বর মাসের আমরা শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছি। আর কদিন পরেই বড়দিন, তারপর কিন্তু নতুন বছর। আমরা এই গজলডোবা যেতে যেতে রাস্তার ধারে দেখতে পাচ্ছি, দেখুন ভাপা পিঠে। হ্যাঁ, ভাপা পিঠে দেখুন কিভাবে বানাচ্ছে। আমরা সেই মুহূর্তে কিন্তু তুলে ধরছি আপনাদের বাংলার বার্তা নিউজের দর্শকদের মধ্যে। দেখুন কাঠের জালে ভাপা পিঠে কিন্তু দেখুন আমরা দেখাবার চেষ্টা করছি। এখানে চালের গুঁড়ি রয়েছে, দেখতেই পাচ্ছেন যে আমরা একটু ক্লোজে দেখাচ্ছি। দেখুন এই দেখুন কিভাবে ভাপা পিঠে দেখুন এখানে ভেপারে হচ্ছে, সেই জিনিসটা আমরা তুলে ধরছি, আপনাদের দেখাচ্ছি। দেখুন আমরা একটু জেনে নেবো, দিদি এখানে কতদিন ধরে ভাপা পিঠে বেচছেন? ভাপা পিঠে সেই কার্তিক মাস হাতে ঢুকছি। কার্তিক মাস থেকে? হ্যাঁ। মানে কীরকম এখানে কখন থেকে বসো, কীভাবে চালাও? আমি বসি 5:30টার সময়, আর সকালে বসি মনে করে, বিকালে বসি মনে করে 4টার সময়। আচ্ছা, কারা আসে মূলত? এই কারা যে মনে করে গাজালডুবা থেকে আসে লোক, গানপাড়াগুলো আসে, ওরা খায়। শিলিগুড়ি থেকে লোক আসে, ওরা খায়। তারপরে এখানে আমাদের শিমলপুরির এখানে পাড়ার লোক সবাই খায়। আচ্ছা, কেমন বেচা কেনা কেমন হয়? হ্যাঁ, বেচা কিনা ভালো হয়। কিভাবে বানাও এটা একটু যদি বলো। ওইটাকে মনে করে যে চাউলটা ভিজাই, কিনে নিয়ে আসি বস্তায়, চাউলটা ভিজাই টিজাই মনে করে একটু 10-15 মিনিট রেখে দেবে যে ছানে কুটি। তোমার নাম কি? আমার নাম রঞ্জিতা রায়। বাড়ি এখানেই? হ্যাঁ, বাড়ি এখানেই। আচ্ছা, যাক, এখন এই যে শীতকাল পড়েছে, এটা কি এখন রোজই তুমি এইভাবে বসবে? না, এখন মনে করো ফাল্গুন মাস পড়লে পরে শেষ। 3 মাস বিক্রি করি, 3 মাস পরে তখন বন্ধ করে দিই। আচ্ছা, দেখতেই পাচ্ছেন উনি বললেন। আবার দেখুন আমি আরেকবার দেখাবার চেষ্টা করছি। এখানে আমরা রয়েছে, আমরা তাকে একটু তার সঙ্গে কথা বলে নেব যে সে এখানে ভাপা পিঠে কিন্তু কিনতে এসছে। কি বলবেন, আপনি কি ভাপা পিঠে নিতে এসছেন? অবশ্যই ভাপা পিঠে নিতে আসছি। অত শিলিগুড়ি থেকে এসছি, প্রত্যেক বছরে আসি। যখনই আমি গাজলডোবা আসবো এনার ভাপা পিঠা নেব, খুবই ফেমাস এবং সাইজ খুব বড়। হ্যাঁ, আজকে কি এটা মানে বাড়ির জন্য নিচ্ছেন? অবশ্যই বাড়ির জন্য 10টা নিব। আমাদের 5টা আছে, আরও 5টা বানাচ্ছে। আচ্ছা, কেমন লাগে এগুলো? খুব সুন্দর। অমাইক, যে একবার খাবে তাকে গাজলডোবা আসতে হবে। এটাই। আপনার নাম? সঞ্জিত অধিকারী। শুনলেন আপনারা, যেখানে বাড়ির জন্য তিনি ভাপা পিঠে কিন্তু নিয়ে যাচ্ছেন। এবং দেখুন আবার আমরা একটু দেখাবার চেষ্টা করছি যে কীভাবে এখানে কিন্তু বানাচ্ছে। দেখুন দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এই মুহূর্তে গজলডোবা মেন রোডে কিন্তু রয়েছে। এখান থেকে কিন্তু প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে সেই মুহূর্তে। এই দেখুন আমরা এই গজলডোবা যাওয়ার রাস্তা, এর পাশে বসেই কিন্তু তিনি এই ভাপা পিঠে কিন্তু বেচছেন। এই আমরা দেখাচ্ছি দেখুন সেই মুহূর্ত। তোমাকে দেখবে না সবাই, ক্ষমা ঘুরে